সুপ্রিয় দর্শক, আমরা আজকে উপস্থিত হয়েছি বাংলাদেশের দক্ষিণ জেলাতে দিনাজপুরে। আমরা দিনাজপুরে যে বাগানে রয়েছে এটা ড্রাগন বাগান, আর এই বাগানটিতে যে সকল ফল রয়েছে এটা দেশি ফল। আমরা সেই দেশি ফলগুলো সম্পর্কে জানবো, কেমন লাভ হচ্ছে সেই বিষয় নিয়ে। চলুন ভাই, আমরা একটা বাগানে ঘুরে ঘুরে দেখবো আসলে এখন বর্তমানে কি কি সমস্যা হচ্ছে বাগানে। এখন আমি তো ভাই বলতে গেলে দেখতেই পাচ্ছেন রোগ। আমার এই ড্রাগন এই রোগটা ছিল না কিন্তু এই যে এই পচা রোগ, হ্যাঁ হ্যাঁ, পচা রোগটা কিন্তু আগে ছিল না। আগে ছিল না না, এই কয়েক মানে উঠাউঠি বৃষ্টির ফলে এই রোগটা আসছে নাকি জানি না। আগে এই রোগটা ছিল না, এই নতুন থেকে শুরু হয়েছে এই রোগটা। নতুন থেকে আছে না? আচ্ছা, এর ক্ষেত্রে কিছু ব্যবহার করা হয়েছে নাকি একেবারে এইভাবে রেখেছেন? কোনো কীটনাশক বা কোনো স্প্রে করা হয় না ভাই এদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যতদিন ড্রাগন চাষ করছেন এতদিন তো আমাদের সাথে যোগাযোগ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ হওয়ার পর থেকে আপনি কি লাভবান হয়েছেন? ভাই ড্রাগন বাজারজাত আগে যেরকম ছিল হ্যাঁ। এখন তো বুঝতেই পারতেছেন, আপনারাও দেখতেছেন বাজারজাত একদম প্রচুর খারাপ। প্রচুর খারাপ, দাম নেই। দাম নাই বলতেই চলে। আগে ড্রাগন বিক্রি করছি কই 200 টাকা কেজি, এখন বিক্রি করা লাগতেছে 60 টাকা 70 টাকা কেজি। সে আবার আপনার ফল কিন্তু ছোট ছোট। হ্যাঁ, সাইজেও ছোট। কারণ আপনি কি ওষুধ ব্যবহার করেছিলেন এবার? না, আমি কোনো স্প্রে বা কোনো অ্যাপ ব্যবহার করি নাই। এবার কিচ্ছু করেননি না? না না, এখন পর্যন্ত কোনো কিছু ব্যবহার করি নাই। হুম। এখন আপনাদের পরামর্শ নিয়ত আছে, ইনশাআল্লাহ দেখি আচ্ছা, কি করলে এই সাইডে কিন্তু ফুল ভালোই এসছে, ফুল ফল, কিন্তু ওই সাইডে একটু কম এসছে, হ্যাঁ। যার কারণে গাছের যত্নটা ওইদিকে কমও। তো আপনি এখন ওই কয় মিলি করে ব্যবহার করছেন ফুড? আপনার 150 মিলি বলতে ভাই, আপনার 150 মিলি, কারণ 1 লিটার পানিতে হ্যাঁ যদি 100, এটা কত এটা জানি না আমি, হয়তো মানে আপনার ওই চিপিটার মাপ নেই। আপনার সিপিটা কতটুকু? হ্যাঁ, আমাদের ওই চিপি মানে 15 মিলির। 15 মিলি হলে আপনার 15 7.5 20 মিলি 22 মিলি আর কি 24-25 মিলি ব্যবহার করছেন 1 লিটারে, তাই না? 1 লিটার পানি। আর ওর সাথে কি কি দিচ্ছেন? আমি যে কি দিতে বললাম সেগুলো দিচ্ছেন না কি দিচ্ছেন? না, আমি শুধু এটাই তো ব্যবহার করতেছি, আর আপাতত কোনো কিছু ব্যবহার আর কিছু দিনই না? আচ্ছা, এবার আপনি এবার থেকে ওর সাথে ট্যাবলেটও দেবেন, জিব্রিক অ্যাসিড ট্যাবলেট পাওয়া যায়। হ্যাঁ, ওই ট্যাবলেট দেবেন, আর হচ্ছে হ্যাঁ আর সিলেটিং জিঙ্ক ওর সাথে একসঙ্গে মেরে দেবেন। শুধু একটা দিয়ে তো মোটা হচ্ছে, তারপরে একটু সুন্দর গোল হয়, ফলটা চকচক থাকবে না। এই এখন থেকে ড্রাগনের পরিচর্যা করবে, বাগান পরিষ্কার করবে। পরিষ্কার করলে আপনার পয়সা পাবেন এবার। না, নিয়ত করছি ভাই, আপনাদের স্প্রেটা করার পর যেভাবে বললেন আমি পচারের স্প্রে করব। আর এই পচার স্প্রের জন্য আপনার ওষুধ আমি পাঠাই দেবো না, রাত বস নামে যে ওষুধটা আছে ওইটা এখন দিতে হবে, লিটার 2 মিলি করে। আচ্ছা ঠিক আছে, দিলি করে এই পচার রোগটা লাগবে, যে ফলে স্পট পড়ছে না, এগুলো সব কেটে যাবেন। ওইটাই মূল সমাধানটাই যদি পাই ইনশাআল্লাহ আমি ড্রাগনের বাগান এখন থেকে 2-4 দিনের ভিতরে একদম অল ক্লিন করে ফেল দেবো। মানে সবকিছু, মানে আবার খাবার দেবো। আপাতত কি ওইদিকে কাজ মাস কমে গেছে না আপনার? হ্যাঁ, ওইদিকে আর এখন কোনো কাজ নেই, এখন আম বাগানের কাম কমে গেছে, তাহলে এখন আপনার ড্রাগনের নজরটা বেশি দিতে হবে। সব সময় এখানেই পড়ে থাকবো, মানে এখন কাজই হলে এখানে আমার। আচ্ছা, এখন মালটাও তো ভাই কি অবস্থা? মালটার বাগানে চলেন, দেখবেন মালটা কি শেষ নাকি বাগান প্রায়? মালটা তো এখনো শুরুই হয়নি। না, বাগান শেষ না আগের মতো মেলা বাগানই আছে আপনার? না, আমার আগের মতো আরো 2